তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মেইনলি ডিজাইন অফ ট্রাস জয়েন্টস, যেখানে আমরা ওয়েল্ডেড কানেকশন দিব। এখন ট্রাস জয়েন্ট বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। যেমন আমি যদি একটা চিত্র দেখাই আপনাদের, এই যে এটা ছিল আমাদের যে প্র্যাপ টাইপ ট্রাস। তো এই ট্রাসের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ট্রাস মেম্বার একে অপরের সাথে যে কোনো একটা বিন্দুতে এসে জয়েন্ট হয়েছে। এই যে যেমন এল নট একটা জয়েন্ট, এখানে আমার ইউ ওয়ান এবং এল নট, এল ওয়ান এল নট, এগুলো এই দুইটা মেম্বার এখানে আমার জয়েন্ট আছে। তো এই দুইটা মেম্বারকে আমার অবশ্যই এখানে ওয়েল্ডেড করে বা ওয়েল্ডিং করে এখানে কানেকশন দেওয়া হয়। তো এই জয়েন্টে আমি ওয়েল্ডিং কত লেন্থ পর্যন্ত করব এটা আমাকে ডিজাইন করতে হবে, যেন আমার এই ওয়েল্ডেড কানেকশনটা ছুটে না যায় বা এখানে ব্রেক না করে। তো এখানে অনেকগুলো জয়েন্ট আছে, এই যেমন এল নট, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা জয়েন্ট। এখানে দুই টাইপের জয়েন্ট আছে। একটা হচ্ছে কিছু কিছু জয়েন্টে আমার ইন্ড পোরশন বলতে পারি বা শেষ প্রান্ত বলতে পারি। যেমন এখানে যদি বলি এল নট, এখানে দেখেন এই যে ইউ ওয়ান এল নট যে মেম্বারটা আছে, আবার এল ওয়ান এল নট যে মেম্বারটা আছে, দুইটার কিন্তু ইন্ডিং পয়েন্ট বলতে পারি বা দুইটা শেষ প্রান্ত এখানে এসে কানেক্টেড হয়েছে। কিন্তু কিছু আবার সেম, এই যে ইউ থ্রি মেম্বারও কিন্তু সেম, এই যে ইউ টু ইউ থ্রি, ইউ ফোর ইউ থ্রি এবং এল থ্রি ইউ থ্রি, এই তিনটা মেম্বার এসে এখানে কানেক্টেড হয়ে আসছে, কানেক্টেড হচ্ছে, এবং প্রত্যেকটারই শেষ প্রান্ত এখানে আছে। কিন্তু কিছু কিছু জয়েন্টে আবার কিছু কন্টিনিউয়াস মেম্বার পাওয়া যায়। যেমন আমি যদি এল ওয়ান জয়েন্টের কথা বলি, এখানে দেখা যাচ্ছে যে আমার এল নট এল ওয়ান একটা মেম্বার আসতেছে, আবার এল ওয়ান এল টু আরেকটা মেম্বার এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু ইন্ডিং পয়েন্ট নাই। আবার এই যে ইউ ওয়ান এল ওয়ান এখানে এসে কানেক্টেড হচ্ছে। তো যে সকল জয়েন্টে আমার কন্টিনিউয়াস মেম্বার আছে, মানে দুই পাশে মেম্বার আছে, সেই জয়েন্টগুলোকে আমরা এক টাইপের জয়েন্ট বলি। আর যেই জয়েন্টে আমার সাধারণত প্রত্যেকটার ইন্ডিং পয়েন্ট অথবা যে মেম্বারগুলো আছে সেগুলো শেষ প্রান্তে এসে কানেক্টেড হয়, সেগুলোকে আমরা সেকেন্ড টাইপ বা ভিন্ন টাইপের আরেকটা জয়েন্ট বলতেছি। মানে দুই ধরনের জয়েন্ট এখানে আমাদের আছে। তো আমাদের যে সিলেবাস আছে সেখানে আপনাদের জাস্ট ট্রাস জয়েন্টস ডিজাইন করতে বলা হচ্ছে। এখানে প্রত্যেকটা মেম্বারের যে জয়েন্ট আছে বা পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা ডিজাইন হুবহু সেম। তো আমরা যে কোনো একটা জয়েন্ট ডিজাইন করা শিখলেই আপনাদের মোটামুটি সবগুলো জানা হয়ে যাবে। তো আমরা আমাদের লেকচারে এল নট যে জয়েন্টটা আছে এটা ক্যালকুলেশন করা বা এটা ডিজাইন করা শিখব। তার মানে ইউ ওয়ান এল নট এবং এল ওয়ান এল নট, এই দুইটা মেম্বার যে পয়েন্টে এসে কানেক্টেড হচ্ছে, আমরা সেই জয়েন্ট ডিজাইন করা শিখব এবং এইটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর এটা করলেই আমাদের সিলেবাস আসলে সব কিছুই প্রায় শেষ, মানে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আপনাদের একটা কুইজ নিব, অথবা নেক্সট সপ্তাহে পরের সপ্তাহে হয়তো একটা কুইজ নেব। আচ্ছা, তো এবার আমরা এল নোট ডিজাইন করা শিখি। তো কিছু ফর্মুলা আগে জানতে হবে। দেখেন, আমাদের যেই মেম্বারগুলো এসে কোনো একটা জয়েন্টে কানেক্টেড হয়, ওই জয়েন্টে আমি যখন ওয়েল্ডিং করব ওই দুইটা মেম্বারকে, ওয়েল্ডিংটা আমার অবশ্যই একটা প্লেটের উপর রেখে করতে হয়। ওই প্লেটটাকে আমরা গাছের প্লেট বলি। যেমন আমি যদি একটা চিত্র দেখাই, এই যে আমাদের যে এল নট জয়েন্ট আছে, সেখানে আমাদের একটা ওয়েব, এটাকে আমরা বলতে পারি টপ কর্ড, আর এটা ছিল আমাদের বটম কর্ড। আমি যদি চিত্রটা আরেকবার দেখাই, আমাদের যে এল নট কানেকশনটা আছে, এই যে এল নট কানেকশনে এই যে একটা হচ্ছে আমাদের টপ কর্ড, আর আরেকটা হচ্ছে হরাইজন্টাল বা আনুভূমিক, যেটা এটা হচ্ছে আমাদের বটম কর্ড। তো এই দুইটা কর্ড আমাকে এই পয়েন্টে এসে কানেক্টেড করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের চিত্রটা আসলে এই জন্য এরকম আঁকা হচ্ছে যে এটা হচ্ছে আমার তাহলে এল নট ইউ ওয়ান আর এটা হচ্ছে এল নট এল ওয়ান, এই দুইটা কানেক্টেড হচ্ছে এই জায়গাটাতে। তো এখানে আমি অবশ্যই একটা গাছের প্লেট রাখবো, এই প্লেটের উপর আমি এগুলোকে ওয়েল্ডিং করে কানেক্টেড করব। তো যে প্লেটটার উপর আমি ওয়েল্ডিং করি ওইটাকে সাধারণত গাছের প্লেট বলা হয়, এটা খেয়াল রাখবেন। তো বলা হচ্ছে গাছের প্লেটের থিকনেসটা আসলে আমরা কীভাবে বের করব। গাছের প্লেটের থিকনেস হবে ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল সেকশনস মিটিং অ্যাট দ্যাট জয়েন্ট প্লাস 1/8 ইঞ্চ। তার মানে বলা হচ্ছে ওই জয়েন্টে যতগুলো মেম্বার এসে কানেক্টেড হবে তাদের মধ্যে যে মেম্বারটার অ্যাঙ্গেল সেকশনের থিকনেস বেশি, আমরা সেই থিকনেসটা নিব এবং ওইটার সাথে 1/8 প্লাস করব।
করলে আমি যে থিকনেস পাবো সেটাই হবে আমার গাসেট প্লেটের থিকনেস। তো এটা আমি বলে দেই, আমাদের যেহেতু এই চিত্রে L0U1 এবং L0L1 দুইটা মেম্বার এসে কানেক্টেড হচ্ছে, তো আপনারা এই মেম্বারগুলো ডিজাইন করা শিখছেন। গত ক্লাসেই আমরা বটম কর্ড, টপ কর্ড, ডায়াগোনাল, ওয়েব মেম্বার এগুলো ডিজাইন করা শিখে আসছি। তো আপনারা আপনাদের ক্যালকুলেশনে ডিজাইন করে যে L0U1 এর সেকশনটা পেয়েছেন, অবশ্যই আপনারা একটা L সেকশন পেয়েছেন বটম কর্ডের ক্ষেত্রে, টপ কর্ডের ক্ষেত্রে। তো ওই সেকশনটা আপনারা ইউজ করবেন, এটা খেয়াল রাখতে হবে। আপনারা গত ক্লাসে অবশ্যই ডিজাইন এগুলো করছেন যে আপনাদের প্রত্যেকটা L সেকশন আপনারা চুজ করছেন। তো ওই চুজ করে আপনাদের যে অ্যাঙ্গেলটা আসছে L0U1 এর জন্য সেটা ইউজ করতে হবে, আর বটম কর্ডের জন্য মানে L0L1 এর জন্য যে অ্যাঙ্গেলটা আসছে সেটা আপনাদেরকে চুজ করতে হবে। তো আমাদের এখানে অলরেডি চুজ করা আছে, একটা হচ্ছে L3.5 ইন্টু 3 ইন্টু 1/4, আরেকটা হচ্ছে L4 ইন্টু 3 ইন্টু 5/16। তো আমাদের এই দুইটা সেকশন যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এই দুইটা মেম্বার যেহেতু কানেক্টেড হচ্ছে এই জন্য আমরা এই দুইটা সেকশন মেম্বার নিচ্ছি আর কি। তো এদের L সেকশন যদি পর্যালোচনা করি তাহলে আমার দেখা যাচ্ছে L0U1 এর যে থিকনেস আছে, মানে লাস্টের ভ্যালুটা সবসময় থিকনেস হয়, প্রথমটা হয় লং লেগের লেন্থ, পরেরটা হয় শর্ট লেগের লেন্থ, আর লাস্টেরটা হয় আমাদের থিকনেস। তাহলে এই L সেকশনের থিকনেস হচ্ছে 1/4 এবং L0L1 এর L সেকশনের থিকনেস হচ্ছে 5/16। এই দুইটার মধ্যে আমাদের বড় আসতেছে বা ম্যাক্সিমাম আসতেছে 5/16 এর ভ্যালু, এটা প্রায় 0.3 সামথিং আসে, আর এটা আসে 0.25। তাহলে এই 5/16টা কিন্তু আমাদের বড়। এখানে একটু লিখতে সমস্যা আছে, এই ক্রসটা একটু সামনে হবে, এটা হচ্ছে 5/16। তাহলে খেয়াল করেন, আপনার গাসেট প্লেটের যে থিকনেসটা বের করবেন সেটা হইতে হবে যে অ্যাঙ্গেলগুলো এসে এখানে আমার কানেক্টেড হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলোর মধ্যে যার থিকনেসটা বেশি, সেটাই আমার এই দুইটা অ্যাঙ্গেলের জন্য আমি যখন গাসেট প্লেট ডিজাইন করব তখন আমার সেখানে থিকনেসটা একই হবে। তো দুইটার মধ্যে ম্যাক্সিমাম পাচ্ছি আমি 5/16। তাহলে আমি এই যে চুজ করে নিলাম, আমার গাসেট প্লেটের থিকনেস হবে, ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল সেকশনস আমি পেয়েছি 5/16। তাহলে আমি গাসেট প্লেটের থিকনেস পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে ওই গাসেট প্লেটের থিকনেসে ওইটার সাথে আবার 1/8 যোগ করতে হবে, আমি তো এখনও যোগ করি নাই। তাহলে 5/16 সাথে আমরা 1/8 যদি প্লাস করি বা যোগ করি তাহলে অ্যান্সার আসতেছে 7/16। তাহলে এই 7/16টাই হচ্ছে আমাদের গাসেট প্লেটের থিকনেস। ওকে, করা আছে একদম। আপনাদের যেই দুইটা সেকশন আসছে L সেকশন, ওইখান থেকে আপনারা দেখবেন কোনটা ম্যাক্সিমাম আসছে, ওই ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে নেবেন। ওইটার সাথে 1/8 প্লাস করলে আপনি 6 সামথিং ভ্যালু পাবেন, সেটাই আমাদের গাসেট প্লেটের থিকনেস। আচ্ছা, এবার আসি আমি কতটুক লেন্থ জুড়ে ওয়েল্ডিং করব। যেহেতু আমাদের L সেকশনে আমাদের একটা L সেকশনের একটা লেগ থাকে কিছুটা বড়, দৈর্ঘ্যে বেশি থাকে, আর একটা লেগ থাকে দৈর্ঘ্যে কিছুটা কম। তো দুইটা দৈর্ঘ্যই দুইটা লেগের ক্ষেত্রেই আমাদের ওয়েল্ডিং করতে হয়। তো এই ওয়েল্ডিংটা আমরা কতটুক লেন্থ জুড়ে করব এটার একটা ক্যালকুলেশন আছে। তো বলা হচ্ছে ওয়েল্ড লেন্থ ফর এ মেম্বার, ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স অ্যাট দ্যাট মেম্বার। তো মেম্বারের উপর কতটুক টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স আসতেছে, আপনাদের মেম্বারটা তো হচ্ছে একটা হচ্ছে L0U1 আর একটা হচ্ছে L0L1। তাহলে এই দুইটা মেম্বারের উপর ম্যাক্সিমাম কতটুকু ফোর্স আসতেছে সেটা আপনারা পাবেন একদম আপনাদের যে চতুর্থ এক্সপেরিমেন্ট ছিল বা চতুর্থ ক্লাসে আমি যেটা দেখিয়ে আসছি, যে একটা চার্ট ছিল আমাদের বা একটা টেবিল ছিল, ওই টেবিল থেকে আপনারা ম্যাক্সিমাম বা মিনিমাম, এই যে এই টেবিলটা, এটা আপনারা করে ফেলছেন গত ক্লাসগুলোতে। তো এইখান থেকে আপনি দেখবেন যে এই যে L0U1 এর উপর কতটুকু আপনার টেনশন আসতেছে বা কম্প্রেশন আসতেছে, বা L0L1 এ কতটুকু টেনশন আসতেছে বা কম্প্রেশন আসতেছে। এই দুইটা মেম্বার যেহেতু একটা পয়েন্টে কানেক্টেড, তাহলে এই দুইটার মধ্যে যেটার ভ্যালুটা বড়, দেখেন এটা -32 আর এটার হচ্ছে -15, আবার এটার টেনসাইল হচ্ছে 18, এটার টেনসাইল হচ্ছে 18। তাহলে এই চারটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমার 32.667। তাহলে আমি কিন্তু এই 32.667টাই যেহেতু ম্যাক্সিমাম, তাহলে আমি এইটা দিয়ে ক্যালকুলেশন করব। তো এইভাবে আপনাদের জন্য আপনারা যে ভ্যালুটা আপনাদের আসছে এই মেম্বারে ম্যাক্সিমাম বা মিনিমাম, আপনারা সেইটা নিয়ে ক্যালকুলেশন করবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। এই যে তাহলে ফর্মুলাটা হচ্ছে আমার সেই ভ্যালুটা আমি এখান থেকে নিব, আর নিচে হবে অ্যালাওয়েবল ওয়েল্ড শেয়ার
ইনটু ইফেক্টিভ থ্রোট সাইজ, এই দুইটা ভ্যালু আমি বের করে দেখাচ্ছি। তাহলে খেয়াল করেন, আপনাদের গাছের প্লেটের যে থিকনেস বের করা এটা আমি শিখালাম, আর ওয়েল্ডিং লেন্থের ফর্মুলাতে আপনারা উপরের যে ভ্যালুটা আছে এটা আপনারা গ্রাফ টেবিল থেকে পাবেন। তাহলে আপনার জাস্ট বের করতে হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে অ্যালাউবেল ওয়েল্ড শেয়ার আর একটা হচ্ছে ইফেক্টিভ থ্রোট সাইজ। আচ্ছা, এবার আসি প্রথমে আমরা কিভাবে অ্যালাউবেল ওয়েল্ড শেয়ারটা বের করব। ওকে, আর থ্রোট সাইজটা কীভাবে বের করবো। ফার্স্টে আসি আমরা থ্রোট সাইজ কীভাবে বের করব। এই যে এখানে আসি, তাহলে আমরা ডিজাইন স্টার্ট করি ওয়েল্ড ফর L0 L1। তাহলে আমরা এই যে হরাইজন্টাল যে মেম্বারটা আছে এটা ডিজাইন করা স্টার্ট করলাম। আচ্ছা, তাহলে গাছের প্লেট ডিজাইন শেষ, আমরা জাস্ট মেম্বারের ক্ষেত্রে ওয়েল্ডিং ডিজাইন করতেছি, ওয়েল্ডিং লেন্থটা। তো দেখেন আমাদের L0 L1-এর যেই অ্যাঙ্গেল সেকশন সেটা আমরা নিলাম, গাছের প্লেটের থিকনেসটা আমরা উপরেই বের করে আসছি 7/16, এই যে 7/16। এখন আসি টি ম্যাক্স কি টি মিনিমাম কি, এই দুইটা ভ্যালু আমাদের প্রয়োজন। টি ম্যাক্স হচ্ছে আমাদের যেই গাছের প্লেট থিকনেসটা আসতেছে সেটাকে আমরা টি ম্যাক্সিমাম বলতেছি। তাহলে গাছের প্লেটের থিকনেস বের করতে পারলেই আপনি টি ম্যাক্স পেয়ে যাবেন, মানে ম্যাক্সিমাম থিকনেস। টি মিনিমামটা হচ্ছে আপনি যেই এল সেকশনটা নিচ্ছেন, যেমন আমরা L0 L1 সেকশনটা নিচ্ছি, তাহলে ওই সেকশনের যে থিকনেসটা আছে যেমন 5/16, এটা হচ্ছে আমাদের টি মিনিমাম। তার মানে এর চেয়ে কম থিকনেস হওয়া যাবে না আমার ওই সেকশনে, এল সেকশনে আমার এর চেয়ে কম থিকনেস হওয়া যাবে। আচ্ছা, তাহলে টি ম্যাক্স এবং টি মিনিমাম পেলাম। এবার আসি আমরা এস মিনিমাম এবং এস ম্যাক্সটা কীভাবে বের করব। আচ্ছা, আপনাদের ক্যালকুলেশনের জন্য এস মিনিমামটা সবসময় 3/16 ধরে নেবেন। এটা আমরা একটা টেবিল থেকে পাই, এই টেবিলটা আমাদের এই স্লাইডে বা পিডিএফে নাই। সো আপনারা এই ভ্যালুটা সবসময় 3/16 ধরে নেবেন। আচ্ছা, এরপর আসি যে আপনারা এস ম্যাক্সটা কীভাবে বের করবেন। এস ম্যাক্সটা হবে আমাদের যে টি মিনিমামটা পাচ্ছি আমরা 5/16 এখানে, সেটা থেকে সবসময় আপনি 1/16 মাইনাস করে দিবেন। এটি আমাদের ফর্মুলা। আমরা এস ম্যাক্সিমাম বের করার জন্য আমাদের যে টি মিনিমাম আছে সেখান থেকে 1/16 মাইনাস করলে আমরা যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমার এস ম্যাক্সিমাম। তো আপনি এস মিনিমামও বের করবেন, এস ম্যাক্সিমামও বের করবেন, করে এই দুইটার মধ্যে আমি সবসময় এস মিনিমামটা নিয়ে কাজ করব। জাস্ট এখানে বের করে দেখানো হয়েছে, কিন্তু আমি ক্যালকুলেশনে ইউজ করবো এস মিনিমাম। তো দেখা যাচ্ছে এস মিনিমাম হচ্ছে 3/16 আর এটা আসছে 4/16। তাহলে আমি 3/16টা আমার এস এর ভ্যালু। তো এস এর ভ্যালুটা কেন ক্যালকুলেট করলাম, কারণ আমরা যখন থ্রোট সাইজ বের করব, এই যে এই থ্রোট সাইজটা যখন বের করব তখন আমার এস মিনিমামটা লাগে। আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো বের করা শেষ। এবার আসি আমি যে চিত্রটা একটু বুঝাই। আমাদের যে গাছের প্লেটে আমরা এই যে এটা হচ্ছে আমাদের গাছের প্লেটটা, এটাকে আসলে ফ্রন্ট সাইড থেকে দেখা হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার এল সেকশনটা। দেখেন এল সেকশনের একটা লেগ অথবা একটা পা কিছুটা সাইজে বড় বা লেন্থে বড়, আর আরেকটা লেগ থাকে কিছুটা কম। তো আপনি যখন এল সেকশনটা চুজ করছেন সেখানে এগুলো বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে 4 ইঞ্চ, এটার শর্ট লেগ যেটা সেটা হচ্ছে 3 ইঞ্চ এবং এটার থিকনেস হচ্ছে 5/16। তাহলে আমি যেখানে ওইগুলোই লিখে ফেলছি যে এটার শর্ট লেগ হচ্ছে 3 ইঞ্চ এবং লং লেন্থ হচ্ছে 4 ইঞ্চ, আর এটার এই যে থিকনেসটা হচ্ছে 5/16। ওকে, তাহলে এটাকে যদি আমি আড়াআড়িভাবে চিত্রটা দেখি, তাহলে যে এটা হচ্ছে আমাদের চিত্র। এই যে শর্ট লেগটাকে আপনি এইভাবে দেখবেন, এই যে এটা হচ্ছে শর্ট লেগটা, আর এই যে লং লেন্থ যেটা, যেহেতু আপনি এই দিক থেকে তাকাচ্ছেন তাহলে এটাকে এরকম আমরা আয়তকার ক্ষেত্রের মতো দেখব। তাহলে এই লেগটাকে আমাকে অবশ্যই গাছের প্লেটের সাথে ওয়েল্ডিং করতে হবে। তাহলে এই যে আমি এই বরাবর একটা ওয়েল্ডিং করব, এই যে এইটা, আবার এই বরাবর একটা ওয়েল্ডিং করব, এই যে এখানে। তাহলে আমার দুইটা লেন্থ আসলে বের করতে হচ্ছে, একটা হচ্ছে L1 এবং আরেকটা হচ্ছে L2। তো আমরা L1 লেন্থও বের করব, L2 লেন্থটাও বের করব। তো এটা বের করতে আমাদের জাস্ট দুইটা ভ্যালু প্রয়োজন হবে। তো এই ভ্যালুগুলা হচ্ছে আমাদের যেই এল সেকশনটা আছে বা এল যে অ্যাঙ্গেলটা আছে সেটার আসলে সেন্ট্রয়েড কোথায় আছে সেটা আমার জানতে হবে। তো সেন্ট্রয়েডটা কোথায় আছে এটা বের করার জন্য আমরা একটা টেবিলে যাব। এই যে আমি টেবিলটা এখানে রেখে দিয়েছি, এটা আপনারা 97 পেজে পাবেন। 97 পেজ আমাদের যে স্লাইড আছে ওইটা 97 বা 97 পেজে পাবেন। এই যে এইগুলো আমরা আগের দিনে ইউজ করে আসছি। তো দেখেন
আমরা যে সেকশনটা নিয়েছি এই যে L4 × 3 × 5/16 এই বরাবর আপনি যদি যান তাহলে আপনার যে ওয়াই বার, যে এটাকে যদি একটু জুম করে পড়েন, এটা হচ্ছে ওয়াই বার। এই ওয়াই বারটাই হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বরাবর সেন্ট্রয়েডটা কত দূরে আছে সেটা এখানে আমরা পেয়ে যাব। এই যে 1.25 মতো আর কি, 1.25 ইঞ্চ দূরে আমাদের ওয়াই এক্সিস বরাবর সেন্ট্রয়েডটা আছে। তো 1.25, অনেক সময় 1.26 লিখে ফেলছে এখানে, এটা আসলে 1.25 হবে। এবং এটা অবশ্যই আমাদের যেই শর্ট লেন্থ আছে সেটা থেকে ক্যালকুলেট করতে হয়। মানে আপনি বলতে পারেন যে L2 থেকে 1.25 নিচে নাকি L1 থেকে 1.25 উপরে, সবসময় আমাদের যেটা শর্ট লেগ আছে ওই শর্ট লেগ থেকে আমরা হিসাব করি ওয়াই এক্সিস বরাবর। তাহলে অবশ্যই আমার যেহেতু এই পুরোটা হচ্ছে 4 ইঞ্চ বা 4 ইঞ্চ, তাহলে আমার যেহেতু আমি শর্ট যেই লেগটা আছে এই লেগ থেকে উপরের দিকে 1.25 ইঞ্চ পেলাম বা 1.26 ইঞ্চ, তাহলে 4 থেকে যদি আমি 1.25 বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমি বাকি ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি 2.74 ইঞ্চ। তাহলে আমি বলতে পারি আমার মাটি থেকে বা গ্রাউন্ড লেভেল থেকে বা হরাইজন্টাল এই অংশটা থেকে 1.26 উপরে আমার এটার সেন্ট্রয়েড আছে, তার মানে এটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস বা সেন্ট্রয়েড লাইন। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আপনারা পেয়ে গেলেন। আপনারা জাস্ট আপনাদের যে সেকশনটা আছে ওই সেকশন অনুযায়ী যাবেন, গিয়ে জাস্ট এখান থেকে ওয়াই বারের ভ্যালুটা নেবেন, নিয়ে ওইটা হচ্ছে আমাদের এই যে নিচ থেকে উপরের দিকে ডিস্টেন্সটা আপনি পেয়ে যাবেন খুব ইজিলি। এবং এটা সবসময় শর্ট লেগ থেকে করতে হয়। আচ্ছা, তো এই ভ্যালুগুলো যদি পেয়ে যান, এরপর যেটা করতে হবে, এখানে দুইটা মেথড আছে। দুইটা মেথডের মধ্যে আমরা একটা মেথড করব যে কিভাবে আমরা L1 এর ভ্যালু বের করব এবং L2 এর ভ্যালুটা বের করব। আমাদের কাজই হচ্ছে এই L1 এর ভ্যালুটা বের করা এবং L2 এর ভ্যালুটা বের করা। এটার জন্য আমরা আসলে এত কিছু বের করে আসতেছি, এগুলো মুখস্থ করে কুলানো যাবে না। আপনারা সিরিয়াল ওয়াইজ যেভাবে যা বের করছে, আমি তো প্রত্যেকটা লাইনই বুঝিয়ে দিচ্ছি, আপনারা সিরিয়াল ওয়াইজ এগুলো বের করে আসতে থাকবেন, শেষে গিয়ে সব মান একসাথে বসাবো। আচ্ছা, তাহলে আমরা দুইটা ডিস্টেন্স পেয়ে গেছি। এখন আসি ইলেকট্রোডের অ্যালাওয়েবল শেয়ারটা কীভাবে বের করবো। এই যে যেটা আমাদের এই ফর্মুলাতে ছিল, এই যে অ্যালাওয়েবল ওয়েল্ড শেয়ার, মেম্বারের ওয়েল্ড লেন্থ বের করতে গিয়ে আমরা যেটা বের করার দরকার ছিল অ্যালাওয়েবল ওয়েল্ডিং শেয়ার। আচ্ছা, এটা কীভাবে বের করবো সেটা দেখি। আমরা সবসময় E60XX এই ধরনের একটা ইলেকট্রোড ইউজ করি, এটা গলিয়ে আমরা সাধারণত ওয়েল্ডিং করি। তাহলে এইটার FO এর ভ্যালু অবশ্যই আমার 60 KSI, এই জন্য এটার নাম E60XX। আচ্ছা, তাহলে এটার অ্যালাওয়েবল শেয়ারের ফর্মুলা হচ্ছে 0.3 ইন্টু এটার ইল্ডিং স্ট্রেস। আর আমরা যখন ট্রাসের মেম্বারে দেখেছিলাম ওটা সূত্র ছিল 0.6, কিন্তু ইলেকট্রোডের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 0.3 ইন্টু F। তাহলে বোঝাই যাচ্ছে 0.3 সাথে আপনি 60টা গুণ করে দিবেন, এটা সবারই 18 আসবে, সবার। তাহলে ভি এর ভ্যালু পেয়ে গেছি, অ্যালাওয়েবল শেয়ার পাওয়া শেষ। এখন আসি ফিলেট ওয়েল সাইজ। আচ্ছা, ফিলেট ওয়েল সাইজ এস এর ভ্যালু আসলে কত, এটা তো আমরা এই যে একটু আগেই বের করে আসছি। এই যে এস এর ভ্যালু, এই যে এস এর ভ্যালু আমরা চুজ করে আসছি 3/16, যেটা আমরা বললাম যে এস মিনিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে আমরা সবসময় মিনিমামটা নিব। তাহলে এসও জানা আছে, এফ ভি এর ভ্যালুও জানা আছে। তাহলে আমি এই ফর্মুলাতে সবগুলো বসিয়ে দিব, এই যে আমাদের যে ফর্মুলাটা ছিল। তাহলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস এটা আপনার বের করা আছে, অ্যালাওয়েবল ওয়েল্ডিং শেয়ার মাত্র বের করলাম, আর থ্রোট সাইজ যেটা এস এর ভ্যালু সেটা তো বললামই। ওকে, তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই, এই যে আমাদের যেটা L1 ইউনট, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, যেখানে এলটা দুইবার চলে আসছে। আচ্ছা, তাহলে ফর্মুলা হচ্ছে উপরে ম্যাক্সিমাম টেনসাইল অথবা কম্প্রেসিভ ফোর্সটা বসাবো, যেটা আমাদের এই যে 32.667, আর নিচে হচ্ছে আমার অ্যালাওয়েবল শেয়ার, যেটা এই যে 18 আসলো, মাত্রই করলেন, এই যে 18। আর এর নিচে হবে টিই, যেটাকে আমরা বলি থ্রোট সাইজ। আচ্ছা, থ্রোট সাইজটা আবার একটু এখানে একটু মিস্টেক করে ফেলছি। আমাদের তো এস এর ভ্যালু হচ্ছে 3/16, থ্রোট সাইজের ফর্মুলা হচ্ছে এস এর যে ভ্যালুটা পেলাম সেটার সাথে cos 45 গুণ করলে আমরা সবসময় থ্রোট সাইজ পাই। তাহলে cos 40 ভ্যালু হচ্ছে 1/√2, এটা আপনারা ক্যালকুলেটারে করলেই ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে টির ভ্যালুটা আমার এখানে গুণ করতে হবে থ্রোট সাইজ। তাহলে সব ভ্যালুই আপনি ইনপুট দিবেন, ইনপুট দিলে আপনার টোটাল যে লেন্থ আছে, মানে টোটাল ওয়েল্ডিং লেন্থ হচ্ছে 13.68833 ইঞ্চ। খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমাদের টোটাল এল এর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে টোটাল এল। ওকে, কিন্তু আমাকে তো বের করতে হবে L1 এবং L2।
মানে আমি শর্ট লেগ এটাতে কতটুকু ওয়েল্ডিং করব, কতটুকু দৈর্ঘ্যে, এবং লং যেই লেন্থ আছে সেইটার উপরের স্তরে আমি কতটুকু ওয়েল্ডিং করব। এটা আসলে পুরাটাই কালো হবে, এখানে মাঝখানে সাদা দিয়ে হয়েছে, এটা পুরাটাই কালো আর কি, এই পর্যন্ত কালো। আচ্ছা, তাহলে L1 এবং L2 এই দুইটার যোগফল মানে টোটাল এল আমি পেয়ে গেছি। আমার যে ক্যালকুলেশন করে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমার টোটাল এল, যেটা হচ্ছে আমার টোটাল এল। তো টোটাল এল থেকে আমরা কিভাবে L1 এবং L2 বের করব সেটা দেখি। এটা দুইভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে যে এটা, আরেকটা ওয়ে হচ্ছে এখানে লিখাই আছে যে অল্টারনেটিভলি এইটা। তো খেয়াল করলে দেখবেন 1 নাম্বার ওয়েটা অনেক লেন্দি একটা প্রসেস, এই যে এই পুরাটা একটা লেন্দি প্রসেস। আর অল্টারনেটিভ যে ওয়েটা আছে সেটা জাস্ট এক লাইনেই হয়ে যায়। আমরা অল্টারনেটিভ যেটা আছে সেটা দিয়েই করব, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যত দ্রুত ক্যালকুলেশন করতে পারি সেটাই আমাদের আসলে প্লাস পয়েন্ট। আচ্ছা, তাহলে আমি যেহেতু বললাম অল্টারনেটিভলি করব, খেয়াল করেন আমরা টোটাল লেন্থ যেহেতু পেয়ে গেছি এই যে 13 পয়েন্ট সামথিং, তাহলে আমরা বলতে পারি L1 প্লাস L2 হচ্ছে আসলে আমার 13.688, কারণ দুইটার যোগফলই তো আসলে আমার টোটাল লেন্থ। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেছেন, এই যে L1 প্লাস L2 ইজ ইকুয়ালস টু 13 পয়েন্ট সামথিং, এটা আমি জানি। ওকে, আরেকটা ইকুয়েশন হচ্ছে, এটাকে L1 লিখতে হবে, এটা হচ্ছে L1, এটা ভুল আছে এই। আচ্ছা, তাহলে দেখেন আরেকটা ভ্যালু হচ্ছে আমার L1 ডিভাইডেড L2। এই অনুপাতটা আমি কিভাবে পাবো? এই যে উপরে যেহেতু আমরা এই দুইটা ডিস্টেন্স তো বের করে রাখছিলাম, এই যে দেখেন 2.74 এবং 1.26, এটা কিন্তু আমরা যে টেবিল থেকে ওয়াই বারের ভ্যালু দিয়ে বের করে আসছি। তো এই ভ্যালুটার অনুপাতকেই আমরা আসলে L1 বাই L2 বলতে পারি। যখন L1 নেবেন তখন L2 থেকে যে ডিস্টেন্সটা আছে সেটা উপরে হবে, আর ডিভাইডেড বাই L2 যখন করতেছেন তখন তার অল্টারনেটিভ যে ডিস্টেন্স আছে সেটা হবে। তার মানে আমি যদি L1 বাই L2 করি তাহলে আসবে 2.74 বাই 1.26 অল্টারনেটিভ। তাহলে সেটাই লেখা হয়েছে এখানে, এই যে 2.74 বাই 1.26। তাহলে এখান থেকে কিন্তু আপনারা জাস্ট L1 ইজ ইকুয়ালস টু সামথিং ইন্টু L2 পেয়ে যাচ্ছেন, মানে আরেকটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে L1 ইজ ইকুয়ালস টু, এটা গুণ করলেই পাবেন। তো আমরা তো জানি দুইটা ইকুয়েশন যদি জানা থাকে সেই দুইটা সলভ করলেই তো আসলে L1 এবং L2 ভ্যালু চলে আসে। যেমন এখান থেকে যদি আপনি এইটা ভাগ করলে আপনার যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটার সাথে L2টা যদি গুণ আকারে রেখে দেন তাহলে ফর্মুলা আসতেছে L1 ইজ ইকুয়ালস টু আপনার সামথিং, এই যে সামথিং ইন্টু L2। এখন এই যে L1 এর যে ভ্যালুটা আপনি L2 এর মাধ্যমে পেলেন, এই L1 এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেন, তারপর যদি L2টা কমন নেন তাহলেই তো L2 এর ভ্যালু চলে আসতেছে। L2 এর ভ্যালু যদি আপনি পেয়ে যান তাহলে ওই ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিলে L2 এর জায়গায় আপনি L1 পেয়ে যাবেন। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে L1ও পেয়ে যাচ্ছি, L2ও পেয়ে যাচ্ছি। তো আমাদের জাস্ট এতটুকুই ক্যালকুলেশন, যে L1 কত ছিল, L2 কত ছিল, এটার জন্য আমাদের এত কিছু ক্যালকুলেশন করে আসতে হয়েছে। তো সেমভাবে আমাদের L0 U1 যেইটা আছে সেটা আমরা আবার ক্যালকুলেট করব, হুবহু সেম। জাস্ট আমার L0 U1 এর যে সেকশনটা আছে আমি সেটাই নিব। গাছের প্লেট তো আমার চুজ করাই আছে 7/16, কিন্তু টি মিনিমাম বলছিলাম আপনার যেই সেকশন সেটা লাস্টে যে ভ্যালু থাকে সেটা হচ্ছে টি মিনিমাম। টি মিনিমাম যদি হয় সেখান থেকে আপনি আগের মতোই এস ম্যাক্সিমাম এস মিনিমাম বের করবেন, হুবহু সেম। তারপর ফর্মুলাতে আমি যখন বসাবো ওই যে হুবহু সেম এসের ভ্যালু আগের মতোই, আপনি ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে টোটাল লেন্থ পাবেন। টোটাল লেন্থ মানে হচ্ছে আমার L1 প্লাস L2 আগের মতোই। অনুপাতটা পাবেন হচ্ছে ওই যে আমার যে সেকশন আছে সেটার ওয়াই বার দিয়ে আমি এখান থেকে এই যে শর্ট যেই লেগ আছে, এবার কিন্তু শর্ট লেগটা উপরেরটা, তাহলে উপরের লেগ থেকে এই যে আমি নিচে ডিস্টেন্সটা পাবো, এটা আপনারা চার্ট থেকে পাবেন। এল অ্যাঙ্গেলের চার্টে গেলেই সেখানে আপনি যেই সেকশনটা চুজ করছেন সেই এল সেকশনের ওয়াই বারের যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে আমার এই L1 থেকে ডিস্টেন্সটা, অথবা আমাদের যে শর্ট লেগ আছে সেটা থেকে ওয়াই বরাবর নিচের দিকে ডিস্টেন্সটা। তো পুরাটা যেহেতু এবার আপনার 3.5 থেকে এটা বাদ দিলে আপনি বাকি ডিস্টেন্সটা পাবেন। তাহলে L1 বাই L2 হবে 1.04 বাই 2.46। এখান থেকে আপনি L1 বাই L2 এর একটা ফর্মুলা পাবেন। দুইটা ইকুয়েশন সলভ করলে L1 L2 ভ্যালু পেয়ে যাবেন। এটাই আমাদের কাজ। তাহলে যখন আপনি দুইটা অ্যাঙ্গেলেরই ওয়েল্ডিং আপনি ডিজাইন করে ফেলছেন যে কত দৈর্ঘ্যে ওয়েল্ডিং করতে হবে, সেটা আপনি একটা ফিগার সেখানে এঁকে বুঝিয়ে দিবেন। যেমন আমাদের প্রথমটা যখন ডিজাইন করলাম সেখানে আমার উপরের যেই ওয়েল্ডিং লেন্থ ছিল সেটা আসছে 5.5, নিচেরটা আসছে 2.5 ইঞ্চ, আর মাত্র এই যে L0 L1 যেটা বললাম দ্বিতীয়তে সেটার দৈর্ঘ্য আসছে 4.5 9.5। অল্টারনেটিভটা বলে ফেললাম আর কি, আমরা এটা প্রথমে ডিজাইন করলাম, আর এই যে মাত্র যেটা কোনাকুনি যে মেম্বারটা ছিল সেটা এই যে মাত্র ডিজাইন করলাম, এই যে এটা।
তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে লাস্টে একটা ফিগার রাখতে হবে, এই আর কিছুই না। আর আপনি যেই ওয়েল্ডিং ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করছেন সেটাকে এই সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা সেখানে এস মিনিমাম যেটা থ্রোট সাইজ সেটা ছিল 3/16। আপনাদের যে থ্রোট সাইজ আসে সবার আসলে 3/16ই ধরবেন আপনারা। তাহলে 3/16 5.5 দ্বারা বোঝানো হচ্ছে ওয়েল্ডিং লেন্থ, 2.5 দ্বারা বোঝানো হচ্ছে নিচের যে অ্যাঙ্গেল আছে সেটার ওয়েল্ডিং লেন্থ। এভাবে আসলে এটাকে আমরা সিম্বলের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা এভাবে একেও প্রকাশ করতে পারি, অথবা আমরা এভাবে সিম্বল দিয়ে বুঝিয়ে দিতে পারি। যেমন এই অ্যাঙ্গেলে আমার কি করা হয়েছে সেটা আমি বুঝিয়ে দিলাম, আবার এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার সেম, উপরের অংশে আমি কতটুকু ওয়েল্ডিং করলাম, নিচের অংশে কতটুকু ওয়েল্ডিং করলাম, এই যে 4.5 এবং 9.5 সেটাকে আমি উপরে নিচে লিখে দিলেই আসলে এটা বোঝাচ্ছে যে ইলেকট্রোড দ্বারা আমি এত লেন্থ ওয়েল্ডিং করলাম। আর কাছের প্লেটের থিকনেস তো আপনি বের করছেন সেটা লিখে দিবেন, আর এই অ্যাঙ্গেলের সেকশনটা কী ছিল সেটাও লিখে দিবেন। মানে মেইনলি এই চিত্রটা আঁকলেই হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। তো কোথায় কোথায় বুঝেন নাই আমাকে বলেন।